বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য এপ্রিল 2024 কিন্তু মেন ফোকাস থাকতে চলেছে আপনার ফাইন্যান্সিয়াল দিকটাতে। এই মাসে নানা দিক দিয়ে প্রচুর অর্থ আপনি অর্জন করতে পারবেন। অনেক দিনের ইনকমপ্লিট থেকে যাওয়া অনেক কাজ আপনি এই মাসে শেষ করতে পারবেন। মনের অনেক ইচ্ছে পূরণের সুযোগ আসবে। একসঙ্গে অনেক কিছু করার ইচ্ছে বা অনেক কাজে সাকসেস পাওয়ার জন্য এই মাসটা কিন্তু আপনাকে অনেক সাহায্য করবে। নতুন কোনো কিছু কিনতে চাইলে এবং নতুন নতুন জায়গায় ভ্রমণ করতে চাইলে এই মাসে সেই প্ল্যানগুলো করে ফেলুন। শুধু কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে ঝগড়া বা তর্ক বিবাদ এড়িয়ে চলুন, কারণ সেক্ষেত্রে আপনার কিন্তু কেরিয়ারে কিছু ক্ষতি হতে পারে, চাকরিতে সমস্যা তৈরি হতে পারে। যারা ব্যবসা করছেন তাদের জন্যও কিন্তু এই মাসে ভালো লাভের সুযোগ থাকছে। ব্যবসার কারণে বিদেশ ভ্রমণ বা এক শহর থেকে অন্য শহরে ভ্রমণের মাধ্যমে অনেক লাভ আপনারা পেতে পারেন। স্বাস্থ্যের দিক থেকে মাসের সেকেন্ড হাফটা কিন্তু খুব একটা ভালো যাচ্ছে না। স্টুডেন্টদের জন্য শিক্ষায় প্রথমের দিকে একটু প্রবলেম থাকলেও পরবর্তীকালে কিন্তু সেই প্রবলেমগুলো সলভ হতে দেখতে পাওয়া যাবে এবং আপনারা পড়াশোনা নিজেদের আরও ভালো করতে সক্ষম হবেন। ফ্যামিলি লাইফটাতে আপস অ্যান্ড ডাউনস থাকছে। কর্মক্ষেত্রে বিশেষ করে চাকরিতে ভাগ্যের সহায়তা আপনাদের সমস্ত পরিস্থিতিতে একটা পজিটিভ সাপোর্ট দেবে। নমস্কার, কালপুরুষ অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে সকল দর্শক শ্রোতা বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। আমাদের এই চ্যানেলে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো বৃষ রাশির এপ্রিল 2024 মাসিক রাশিফল। চন্দ্র রাশির সাপেক্ষে মাসিক রাশিফলের এই আলোচনায় আমরা একটা সাধারণ বিশ্লেষণের মধ্যে দিয়ে জানতে চলেছি আমাদের স্বাস্থ্য, শিক্ষা, ক্যারিয়ার, অর্থ এবং পরিবারের মতো বিভিন্ন বিষয় সম্পর্কে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং চ্যানেল সাবস্ক্রাইব করবেন, যাতে এরকম আরও নানা আলোচনা নিয়ে আমরা আপনার কাছে সহজেই হাজির হতে পারি। প্রথমেই আসুন জেনে নেওয়া যাক এপ্রিল মাসের কর্মজীবনটা আমাদের জন্য কেমন থাকতে হচ্ছে। নবম এবং দশম ঘরের অধিপতি শনি দশম ঘরে উপস্থিত থাকার জন্য এই মাসে কিন্তু শনি আপনাকে অত্যন্ত পরিশ্রমী করে তোলে এবং এই পরিশ্রমী করে তোলার মাধ্যমে একটা শক্তিশালী রাজযোগ প্রতিষ্ঠিত হওয়াতে এই মাসে কিন্তু কাজের জন্য আপনার সময়টা দুর্দান্ত থাকবে। আপনার যে কোনো চেষ্টা এই মাসে ফল দেয়। কর্মক্ষেত্রে সবাই আপনাকে বুঝতে পারবে এবং আপনার কাজের জন্য আপনি অনেক সম্মান পাবেন। তবে মাসের শুরুতে কিন্তু দ্বাদশ এবং সপ্তম ঘরের অধিপতি মঙ্গল দশম ঘরে শনির সঙ্গে মিলিত হওয়াতে কর্মক্ষেত্রে কিছু তর্ক বিতর্কর সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। চেষ্টা করবেন এই তর্ক বিতর্ক বা ঝগড়াঝাটিকে এড়িয়ে চলতে, নয়তো সেখান থেকে কিন্তু কেরিয়ারে কিছু ক্ষতিকর প্রভাব এই মাসে আপনি দেখতে পারেন। আপনার মধ্যে সহনশীলতা বাড়ানোর চেষ্টা করুন এবং আপনার অ্যাটিটিউডের প্রতি আরেকটু মনোযোগ দিন। যেভাবেই হোক যে কোনো সিচুয়েশনকে কিন্তু কন্ট্রোলের বাইরে যেতে দেবেন না। ষষ্ঠ ঘরের অধিপতি শুক্র একাদশ ঘরে অবস্থান করার কারণে আপনি কিন্তু একটা চমৎকার অ্যাডভান্সমেন্ট আপনার চাকরিতে দেখতে পাবেন। শুধু অ্যাটিটিউডটাকে মেনটেন করার চেষ্টা করুন। চাকরিতে আপনার সাফল্য আপনার ইনক্রিমেন্টের চান্সটাকে আরও বাড়িয়ে দেবে। যারা ব্যবসা করছেন তাদের জন্য কিন্তু এই মাসটা মোটামুটি থাকতে চলেছে, যেহেতু মঙ্গল দশম ঘরে রয়েছে এবং শনিও এই সময় আপনাদের একটু মেজাজের পরিবর্তনের সমস্যা তৈরি করতে পারে। যারা পার্টনারশিপ বিজনেস করছেন তাদের কিন্তু পার্টনারদের মধ্যে কিছু প্রবলেম এই মাসে দেখতে পাওয়া যেতে পারে। যাই হোক, ধৈর্য হারাবেন না। 23 তারিখ পর্যন্ত অপেক্ষা করুন। মঙ্গল একাদশ ঘরে প্রবেশ করাতে দেখবেন আপনার ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতি আবার ধীরে ধীরে ফিরে আসতে চলেছে। ধীরে ধীরে আপনার ক্লায়েন্টদের বিশ্বাস আপনি আবার ফিরে পেতে শুরু করবেন। মার্কেটে আপনার ইমেজ কিন্তু অনেক শক্তিশালী হবে। আপনার সাকসেসের জন্য আপনার ইমেজ ব্যবসা আপনাকে অনেক সাহায্য করবে। এবার আর্থিক দিকের ব্যাপারটা বলতে গেলে রাহু, সূর্য এবং শুক্র কিন্তু মাসের শুরুতেই আপনার একাদশ ঘরে থাকে। যারা একাধিক পথে উপার্জন করার চেষ্টা করছেন বা অলরেডি করছেন, আপনাদের গ্রস ইনকাম কিন্তু এই মাসে বাড়তে দেখতে পাওয়া যাবে। যাই হোক, আয় ব্যয়ের মধ্যে কিন্তু সমতা থাকবে। 23 তারিখে মঙ্গলের একাদশ ঘরে এবং 13 তারিখে সূর্যের দ্বাদশ ঘরে ট্রানজিট কিন্তু আয় ব্যয়ের মধ্যে এই সাইকেলটাকে মেনটেন করে যাবে। যাই হোক, আয় আর ব্যয়ের মধ্যে এই ভারসাম্যকে মেনটেন করার চেষ্টা করবেন, নয়তো কিন্তু আর্থিক অবস্থার কিছু অবনতি হয়ে যেতে পারে। স্বাস্থ্যের কথা বলতে গেলে এই মাসটা গড়পড়তা থাকছে। পঞ্চম ঘরে রাহু, সূর্য, শুক্র, কেতু এবং মঙ্গলের প্রভাবের কারণে পেটের কিছু সমস্যা এই মাসে দেখতে পাওয়া যেতে পারে। পেটে আঘাত বা অ্যাসিডিটির মতো সমস্যায় আপনি কিছুদিন হলেও ভুগতে পারেন। যে কোনো শারীরিক অস্বস্তি অনুভব করলে তা সঙ্গে সঙ্গে ডাক্তারের সঙ্গে কনসাল্ট করতে পারেন। নিজে থেকে বা ঘরোয়া টোটকা ব্যবহার করে বিপদ কিন্তু অজান্তেই আপনি বাড়িয়ে ফেলতে পারেন, তাই এই বিষয়ে একটু নজর রাখবেন। শারীরিক বা মানসিক ক্লান্তি এবং দুর্বলতা অনেক বেশি অ্যাক্টিভিটির কারণে এই মাসের স্বাস্থ্য সমস্যাগুলোকে কিন্তু বাড়িয়ে তুলতে পারে, তাই কাজের সঙ্গে সঙ্গে রেস্ট নিতেও কিন্তু ভুলবেন না। প্রেম, বিবাহ, ব্যক্তিগত সম্পর্কের দিকটা দেখতে গেলে এই মাসে কিন্তু রোম্যান্টিক জীবনের দিক থেকে অনেক মানসিক অশান্তি থাকছে। কেতু পঞ্চম ঘরে থাকছে এবং সূর্য, শুক্র এবং রাহু এবং মঙ্গলের অবস্থান তাকে প্রভাবিত করছে, যার কারণে সম্পর্কের মধ্যে কিন্তু রোম্যান্স
রোম্যান্স কিছুটা হলেও কমতে পারে। একে অপরের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ সম্পর্কের ক্ষেত্রে অনেক যন্ত্রণা সৃষ্টি করতে পারে। তবে আপনারা যদি নিজেদের মধ্যে ভালো করে আলাপ আলোচনার মাধ্যমে এই সমস্ত প্রবলেমগুলোকে সলভ করতে পারেন, তাহলে মাসের ফার্স্ট হাফটা কেটে গেলে সেকেন্ড হাফটাতে কিন্তু তুলনামূলকভাবে ভালো ফল পেয়ে। সপ্তম ঘরে শনির অবস্থানের ফলে কিন্তু ম্যারিড লাইফে কিছু প্রবলেম থাকতে পারে। স্বামী স্ত্রীর মধ্যে কাজের বিষয় নিয়ে মতবিরোধ থাকবে। অতিরিক্ত কাজের প্রেশারের ফলে পরিবারকে যথেষ্ট সময় দিতে অক্ষম হওয়ার কারণে এই সমস্যাগুলো বাড়তে পারে। যাই হোক, আপনার লাইফ পার্টনারের সমস্যাগুলো বোঝার চেষ্টা করুন। মাথা গরম করলে কিন্তু উভয়ের জন্যই সমস্যা তৈরি হবে। মাসের সেকেন্ড হাফে মঙ্গল যখন একাদশ ঘরে চলে যাবে 23 তারিখের পর থেকে কিন্তু পরিস্থিতিতে ছোট ছোট করে অনেক প্রবলেম সলভ হতে দেখতে পাওয়া যাবে এবং আপনাদের মধ্যে সম্প্রীতি ফিরে আসবে। পারিবারিক দিক দিয়েও কিন্তু এই মাসটা খুব একটা ভালো ফলাফল দিচ্ছে না। বুধ দ্বিতীয় ঘরের অধিপতি, বৃহস্পতির সাথে দ্বাদশ ঘরে থাকছে এবং দশম ঘরে শনি মঙ্গলের সাথে মিলিত হয়ে দৃষ্টি দেওয়াতে পারিবারিক জীবন কিন্তু ছোট বড় নানা রকম সমস্যায় ভরা থাকবে। নানা রকম পরিস্থিতিতে পারিবারিক সম্প্রীতি প্রবলেমে পড়বে। পরিবারের সদস্যদের মধ্যে মতবিরোধের কারণে কিন্তু আপনাদের বাবা মায়ের স্বাস্থ্য সমস্যা বেড়ে যেতে পারে। তাই তাদের চিকিৎসার জন্য কিন্তু আগে থেকেই কিছু পরিকল্পনা করে রাখবেন। ভাই বোনদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে কিছু প্রবলেম থাকলে তাদের সঙ্গে কথাবার্তা বলুন, বোঝানোর চেষ্টা করুন। দেখবেন মাসের সেকেন্ড হাফে তারা আপনাদের সঙ্গে অনেক সহযোগিতা করছে। তাহলে আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে এরকম আরও নানা আলোচনা নিয়ে আমরা আপনাদের কাছে সহজেই হাজির। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো আলোচনা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।